একটু হাত তুলে বলতে পারবেন দীক্ষা মানে? বাহ, ভেরি গুড, বাহ, ঠিক। আমি এইটার জন্য খুশি। কেন খুশি বলুন তো? এরা যে শুনে মুখস্থ রেখেছে এই জন্য খুশি, আপনাদের ভেতরে ঢুকে আছে। দীক্ষা মানে হচ্ছে, দীক্ষা মানে দিয়ে খাওয়া। যারা দীক্ষা নিয়েছেন তারা মাছ মাংস ডিম যা খাচ্ছেন দুপুর বেলায় অন্তত স্নান করে পবিত্রভাবে গোবিন্দের চরণে দুটো তুলসী পাতা একটু বাতাসা দিয়ে তারপর খান, তার নাম দীক্ষা। তুলসী পাতা মাথায় নিয়ে গোবিন্দের চরণে তুলসী পাতা দিলেন, সেই তুলসী পাতা মাথায় নিয়ে যদি গোবিন্দকে প্রণাম করেন, সেই তুলসী পাতার জল যদি মাথায় নিয়ে গোবিন্দকে প্রণাম করেন, ভক্তি করেন, উপপাপগুলো দূর হয়। উপপাপ কাকে বলে? যেমন আপনি রাস্তা দিয়ে পেরোচ্ছেন, পিঁপড়ের গায়ে পা দিয়েছেন, জানতেই পারলেন না, ছোট পিঁপড়ে মরে গেল, অজান্তে আপনার পাপ হবে। এমনও তো হয় রাস্তা দিয়ে যাচ্ছেন, কাউকে একটা গাল দিয়ে ফেলেছেন, খারাপ গাল, আপনি কিছুই মনে করেনি, পাপ কিন্তু আপনার হয়ে গেছে। যে উপপাপ দূর হয় যদি কেউ তুলসী পাতাটা গোবিন্দের চরণ থেকে মাথায় নিয়ে একবার পুজো করতে পারে, প্রণাম করতে পারে। হরিভক্তি বিলাস বই যদি পড়েন তাহলে এগুলো পাওয়া যাবে। এইবার সবাই শুনুন মন দিয়ে একটা একটা করে। দেখবেন মানুষ যখন মারা যায় তখন তার চোখে দেখবেন দুটো তুলসী পাতা দেয় না? জোরে বলুন। সে সারা জীবন যত পাপ করেছে, যত অন্যায় করেছে, মৃত্যুর সময় দুটো তুলসী পাতা দিলে অন্তত পাপটা কিছু খণ্ডন হয়ে গোবিন্দের চরণ প্রাপ্ত হবার চান্স থাকে। এই জন্য তুলসী পাতা দেখবেন চোখে দেওয়া। একটু আপনারা শুনবেন মাইনা, তুলসী পাতা যদি প্রত্যেক দিন কেউ গোবিন্দের চরণে দিয়ে 5টা করে খেতে পারে, 100 রকমের রোগ তার দূর হয়। তাহলে এই নয় আপনি স্নান না করে চটি পরে জুতো পরে তুলসী পাতা তুলে ছিঁড়ে খাবেন ছাগলের মতো, তা বললে হবে না। গোবিন্দের চরণে দিয়ে তারপর খাবেন। এইদিকে তুলসী পাতা কিন্তু সবাইকে দেওয়া যায় না। গুরুদেবকে তুলসী পাতা দেবেন, কিন্তু পায়ে দেবেন না, গুরুদেবের বক্ষে দেবেন। নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর সবার চরণে তুলসী পত্র দেওয়া যায় না। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। আপনি বলরামের চরণে দেবেন, নিতাইয়ের চরণে, মহাপ্রভুর চরণে দেবেন, কিন্তু অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন, শ্রীবাসকে দেবেন না, তিনি ভক্তি তত্ত্ব নারদ। গদাধরকে দেবেন না, তিনি রাধা তত্ত্ব তার হাতে দেবেন। রাধাকৃষ্ণ যুগলে থাকলে মায়েরা অন্তত রাধার হাতে তুলসী পত্র দেবেন আর কৃষ্ণের পায়ে দেবেন। গুরুদেবের কোনোদিন পায়ে তুলসী পাতা দেবেন না, গুরুদেবের বক্ষে রাখবেন। তবে বলি, কৃষ্ণের ছবি উপরে রাখবেন, তারপর দেবদেবী, তার নিচে কিন্তু গুরুদেব, এটা মাথায় রাখবেন। তবে একটা কথা বলি, সবার ঘরে কিন্তু কেউ কোনোদিন কৃষ্ণের মন্দির করবেন না, সবার ঘরে কেউ ভগবানের মন্দির করবেন না। যে বাড়িতে আপনি শুয়ে থাকেন, তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমার তো একটাই বাড়ি, তাহলে কি মন্দির করতে পারবো না? হ্যাঁ করবেন, নিয়ম আছে। কি নিয়ম আছে? আপনি কাঠের একটা সিংহাসন করেছেন, মন্দির রেখেছেন, যেখানে শুয়ে থাকেন সেই বাড়িতে, কিংবা তাকে রেখেছেন আপনি, তাকে সুন্দর করে একটা কাজ করবেন, যখন আপনারা শোবেন না তার আগে একটু পর্দা দিয়ে দিবেন। শাস্ত্র পরিষ্কার করে কথাগুলো বলেছে, এগুলো মানতে পারলে জীবন লাভ আছে। এই জন্য কীর্তন শুনতে আসতে পারা যায়। তো মুকুন্দ, লক্ষ্য করুন, মুকুন্দ সরকার ছোট্ট ছেলে দুঃখী হৃদয় চৈতন্যকে বলে আমি দীক্ষা নিতে চাই। দাঁড়া, দীক্ষা নিতে গেলে তোকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? দেখতে পাচ্ছিস আমার বাড়িতে কতগুলো তুলসী গাছ আছে? প্রচুর গাছ। বলে তুলসীর বাগান যেখানে, সেই জায়গাটা বৃন্দাবন। তুলসী গাছে তুই প্রত্যেকদিন এটাকে একটা মাটির কলসি দিলাম, জল এনে প্রত্যেকদিন জল ঢালবি, দেখবি যেদিন তোর জল ঢালা পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন তোর কিন্তু আমি কি করবো জানিস? তোকে আমি দীক্ষা দিয়ে দেবো। প্রত্যেক দিন ছোট্ট দুঃখী জল আনতে আনতে মাথার মধ্যে ঘষা লেগে লেগে ঘা হয়ে গেল দগদগে। ভালো করে শুনবেন, 5 বছরের ছেলে প্রতিদিন জল আনে। যারা মেয়েরা জল আনতে যায় তারা বলে কোথায় জল নিয়ে যাচ্ছিস? বলে হৃদয় চৈতন্যের কাছে। ও তো লোকে, ও তোর মতো কতজনকে গরুর মতো খাটিয়েছে, মন্ত্রই দেয় নাই, তোকে ওইরকম করবে, বাড়ি চলে যা। তখন সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী বলেছে, আমার গুরুদেব হলো নারকেলের মতো, ভেতরটাতে শ্বাস জল আছে, বাইরে শক্ত আছে। ছোট্ট দুঃখী বলল তোমাদের কথা শুনবো না। মাথায় করে জল আনতে আনতে দগদগে ঘা হয়ে গেল। এইদিকে দগদগে ঘা হয়ে পোকা হয়ে গেল। আর পোকা হয়ে যখন আস্তে আস্তে গায়ে পোকাগুলো পড়ছে, মনে মনে ভাবছে গুরুদেব যদি দেখে পোকা হয়েছে আর আমাকে জল ঢালতে দেবে না, আর আমার মন্ত্র নেওয়া হবে না, আমি এক কাজ করি, একটা গামছা দিয়ে পাকড়ি বেঁধে নিই। যেই না ছোট্ট দুঃখী ভালো করে শুনবেন, কত তত্ত্ব কথা, কত সুন্দর জীবনী। বলছে ছোট্ট দুঃখী মাথায় পাকড়ি বেঁধে জল আনছে, তার গুরুদেব চিৎকার করে বলল, দুঃখী রে, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, তুই পাকড়িটা খুলে ফেল।
ছোট্ট দুঃখী একবারও বলল না পোকা হয়েছে, বলে পাকড়ি আমি খুলতে পারবো না। গুরুদেব বলল তুই যদি না খুলিস আমি নিজেই খুলে দেবো। এই বলে গুরুদেব যেই না পাকড়িটা খুলে দিয়েছে মা, অমনি ছোট্ট দুঃখী দেখতে পেলো কি জানেন, এদিকে তাকান, কি দেখতে পেলো তার গুরুদেব, দগদগে ঘা ছোট্ট পোকা হয়ে গেছে। ওরে দুঃখী রে, দুঃখী রে, তুই যেদিন বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, আমার কাছে এসেছে, সেই দিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই আমায় কেন বললি না তোর রোগের কথা? আমি কবিরাজ দেখে তোর চিকিৎসার ব্যবস্থা করে দে। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব, ওগো গুরুদেব, আমি যদি তোমাকে আমার রোগের কথা বলতাম, মাথার ঘায়ের কথা বলতাম, তুমি না হয় চিকিৎসক দেখে আমার চিকিৎসা করাতে, চিকিৎসক আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। এসে না ওগো গুরুদেব, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলা নিতে না পারিলি, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলে আনিতে না পারিলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলা নিতে না পারিলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলা নিতে না আমি পারিলে, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। এটা 5 বছরের ছেলে, সুন্দর তত্ত্ব কথা একটু শুনবেন সবাই মন দিয়ে। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব, যেমন তেমন ভাবে জন্ম আমার হয়, পশুকুলে জন্ম নিলে আমি হরিনাম বলতে পারতাম না, কিন্তু কত কষ্ট করে আমি মানুষ কুলে জন্ম নিয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ, গুনবেন আপনারা, গুনবেন, আমি বলবো গুনবেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব কুলে জন্ম নিলাম। সোনার ভারতে জন্মগ্রহণ করলাম। আমি ইংল্যান্ডে জন্মগ্রহণ করি নাই, আমেরিকাতে জন্মগ্রহণ করি নাই, আমি সোনার ভারতে জন্মগ্রহণ করেছি, যেখানে ভগবানের জন্ম হয়েছে। আমার ভাগ্য কত ভালো, আমি তোমার কৃপা থেকে বঞ্চিত হব কেন? 84 লক্ষ মানব জন্ম পিয়া, 84 লক্ষ জন্মের পর মানব জন্ম পেলাম। গুনে দেখুন, বলে বল, একটু বুঝিয়ে বল, কি করে জন্ম পেলি? 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। বট গাছ, পাকুর গাছ, শাল গাছ, বেল গাছ হতে হতে যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের চরণে গেল, আমার কত ভাগ্য ভালো, আমি যেমন তেমন জন্ম নিলাই, আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম। ওই তুলসীর কাষ্ঠ ভক্তগণ কণ্ঠে নিয়ে মালা করে পড়ল। সেই দিন আমি গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেল। 9 লক্ষ বার জলে জন্ম নিতে নিতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিল, মায়েদের মুখে মন্দিরে বাজিলাম, তখন আমার শঙ্খ জনম থেকে জল জনম থেকে মুক্তি পেলাম। 20 আর 9 কত হলো? 29। 11 লক্ষ বার আমি কৃমি কীট মানে পোকা রূপে জন্ম। সবাই কিন্তু শুধুই মানুষ জন্ম পান নাই, কেউ হারাবেন না অবহেলাতে। বারবার নিবেদন করবে, এই জন্ম আর পাবার চান্স নাই। পেতেও পারেন, নাও পেতে পারেন, আপনার কর্মের উপর নির্ভর করে। যদি পেয়েছেন, হরি কথা শুনে জীবন ধন্য করুন, ভাগবত রামায়ণ কথা শুনে জীবন ধন্য করুন। কেঁদে কেঁদে বলে 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিল, ফুল থেকে মধু সংগ্রহ করি, সেই মধু আমার গোবিন্দের সেবায়, সেদিনে গোবিন্দের আমার পোকা জন্ম থেকে মুক্তি। কত হলো? 40। 30 লক্ষ বার পশু কুলে জন্ম। কত রকমের পশু হতে হতে যেদিন আমি গাভী কুলে কত ভাগ্য ফলে গাভী হলো। আমার চামড়া দিয়ে ভগবানের নামে খোল তৈরি হলো।
আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা, আমি পশু জন্ম থেকে মুক্তি পেলাম। শেষে আমি আর 10 লক্ষ, কত হলো 70, 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিতে নিতে যেদিনে ভাগ্য ফলে আমি ময়ূর হয়ে গেলাম, সেই দিন ময়ূর হলাম, ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল। সেই দিন আমি পাখি জন্মে থেকে মুক্তি পেলাম। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন আমি রাম ভক্ত হনুমান হয়ে গেলাম। বাবা, যে যেখানে বসে আছেন একবার কান খুলে শুনবেন। মানুষ হয়ে যা পারলাম না, পশু তাই দেখিয়ে দিল। যখন সীতাকে হনুমান উদ্ধার করলো, সীতা মা তখন আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। হনুমান মতির মালাটা পেয়ে কি করলো দেখুন, কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 63 হলো না 65 হলো না 64 কেন হলো? আসলে 64 মহান্ত রূপে কলি যুগে এলো। যুক্তিগুলো দেখবেন। সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে, এই হনু, মা তোকে, সীতাকে মা বলতো, মা তোকে এত সুন্দর মালাটা দিল, মতির মালা, তুই দাঁত দিয়ে কেটে দিলি। সীতাকে তখন লক্ষণ বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তারা নাই কো মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে জ্ঞানবন্তে। বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিন, ও পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো মন্দিরের মানে জানে না। লক্ষণ বারবার হনুমানকে অপমান করছে। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি যে তুলসীকে এত সম্মান দাও, কুকুরে কি মান দেয়? ও তো কুকুরের মতো। বারবার হনুমানকে অপমান করে। এইদিকে তাকান, সঙ্গে সঙ্গে সীতা দেবী চিৎকার করে বলল, এই হনু, তুই আমাকে অপমান করলি, আমার মালাকে তুই দাঁত দিয়ে কেটে কেটে দিলি। হনুমান কেঁদে কেঁদে বলে, মা, মামা গো। একটা পশুর কাছে শিখতে হবে। আমাদেরকে কেউ খারাপ কথা বললে আমরা রেগে যাই, আমাদের সহ্য শক্তি কম, কিন্তু হনুমানের কাছে শিখতে হবে। এত লক্ষণ অপমান করলো, হনুমান একটা উত্তর দেয় না। কি বলেছে দেখুন, লক্ষণ তুমি আমায় অপমান করলে, কিন্তু আমি যে মাকে অপমান করি না। এ মালা কেন দাঁত দিয়ে কাটলাম তুমি শুনে রাখো। যখন আমাকে মা মালাটা দিয়েছিল আমি অপমান করি না। এ তো যেমন তেমন মালা নয়, মায়ের দেওয়া প্রেমের মালা। এই প্রথমে কপালে আমি ঠেকালাম, মাকে সম্মান দিলাম। তারপর কানে ঠেকালাম, কেন জানো এ মালাতে রাম নামে শোনা যায় কিনা? একবার দেখলাম। চোখে ঠেকালাম, কেন জানো এ মালাতে রাম দেখা যায় কিনা দেখলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম, কেন জানো রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম, কেন জানো এই মালাতে রাম চরণে তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা? যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, ও তো অলংকার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান রে, এতদিন আমি ভগবান ভজনা করেছিলাম, অহংকার ছিল। রাম আমার দাদা, সে ভগবান, কিন্তু সব অহংকার চলে গেল। তুই যেমন ভাবে রামকে ভজনা করেছিস, আমি তো তেমন ভাবে করি নাই। তুই কি রাম দেখাতে পারবি হৃদয়ে মাঝে? হনুমান বলল, নিশ্চয় দেখাবো, তুমি তোমার তীরটা দাও। লক্ষণ যেই না তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখে একা রাম নয়, দেখে সীতারামের। দেখি সীতারামের যুগল মিলন, দেখি সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। ওরে হনুমানের হৃদয়ে মাঝে, আর কি তারে মারতে পারে? হনুমানের হৃদয়ে মাঝে, আর কি তারে মারতে পারে? হনুমানের হৃদয়ে মাঝে, আরে আর কি তারে মারতে পারে? দেখি সীতারামের যুগল মিলন। হৃদয় চৈতন্য দুঃখীকে জড়িয়ে ধরে বলছে, দুঃখী তোকে দীক্ষা দেবো কি রে? তুই যে দীক্ষা সঙ্গে করে নিয়ে এসেছিস। কত সুন্দর কথা বললো, তোকে দীক্ষা কি দেবো? তুই তো দীক্ষা সঙ্গে করে নিয়েছিস। তোকে তোকে দীক্ষা দিই, তোকে দীক্ষা দিলাম। আজ থেকে তোমার নতুন নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। নাম কি হলো মা? লীলাটার নাম কি ছিল বলুন? দুঃখী কৃষ্ণ দাস।
তাকে বললো শোন তুই বৃন্দাবনে যা, তোকে কথা দিলাম তুই রাধা গোবিন্দের চরণ সেবা করতে পারবি যদি তুই বৃন্দাবনে জীব গোস্বামী পাদের কাছে যেতে পারিস। মায়েরা, ছোট্ট দুঃখী কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে চললো জীব গোস্বামী পাদের কাছে। ওই আমি কোথায় গিয়ে পাবো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখো আমায় কোনো শ্যামে আমায় কোনো আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘন প্রেমে আমায় বাঁচাতে। কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে আমার কানা। হ্যালো, ধনী মাইরা একবার দেখা দে। ওরে আমার কানা কোথায় আমার কৃষ্ণ কানা, কোথায় আমার কৃষ্ণ কোথায় ঘন আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন প্রেমে আমার বাঁচাতে। আমি কোথায় গেলে পাবো গো দেখো আমায় কোনো শ্যাম আমায় কোনো শ্যাম। প্রভু তুমি দেখো দাও। সবার কাছে নিবেদন রইল মাথায় কাপড়টা নিন সবাই, দাদা ভাইরা মাথায় কাপড় নিন। মাথায় কাপড় বলতে আপনার রুমাল টুপি থাকলে মাপলা থাকলে নেবেন সবাই। জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি।